নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি টেস্টি করে মূলোর ঘন্ট। তোমরা যারা একদমই বিগিনার, যারা রান্না পারো না, তারা অবশ্যই এটা দেখে ভালো করে কিন্তু শিখে নিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক। মূলোর ঘন্ট করছি, লাগবে সর্ষের তেল, ফোড়নের জন্য তেজপাতা, গোটা একটা শুকনো লঙ্কা, জিরে। এছাড়া লাগছে আলু, মূলো, বড়ি, আদা কাঁচা লঙ্কা বাটা আছে এই চামচের 3 চামচ, জিরে গুঁড়ো আছে এই চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো আছে এই চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ এই চামচেরই, ধনে পাতা। নামানোর আগে ঘি দেব, ঘি নিয়েছি, নুন, চিনি, মটরশুঁটি, চেরা কাঁচা লঙ্কা, এই দিয়েই বানাবো মূলোর ঘন্ট। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, জল ফুটতে দিয়েছি। মূলোগুলোকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে জলটা স্টেন করে নিতে হবে। মূলো দিয়ে দিলাম, ফুটতে দিয়েছি, জল দিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম। এখানে প্রায় 300-র ওপর মূলো আছে, সব দিয়ে দিলাম। একটু জলটা ফুটে যাক। মূলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে যাক জলটা। দেখো বুড়বুড়ি কাটতে শুরু করেছে। এই সময় তাড়াতাড়ি ফোটানোর জন্য এইটুকু নুন ব্যবহার করছি, দিয়ে একটু ঘেটে দেবো। খুব বেশি ফোটাবে না। জল ফুটে গেছে, আমি গ্যাসটা এখন অফ করে দেব। দিয়ে আমি এটাকে স্টেন করে নেবো, ছেঁকে নেবো। কড়া হালকা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াটা শুকোলেই তেল দিয়ে দেবো, সর্ষের তেল। 3, 4, 5, 6 দিলাম। বড়িটা ভেজে নেব, দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নিতে হবে বড়িটা, পরে দেখিয়ে দেবো বড়িটা কিভাবে ইউজ করব। বড়িটা ভেজে তুলে নিলাম। এবারে ফোড়ন দেব। ফোড়নে দেখিয়ে দিয়েছিলাম, দুটো নিয়েছিলাম, একটাই তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর জিরে দিচ্ছি। দিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা ভেজে নেব। এই সময় একটু নুন দেওয়া যেতে পারে। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে হালকা আর একটু ভাজবো, একটু লালচে রং ধরুক। তারপরে মূলো দিয়ে দেবো, মটরশুঁটি দিয়ে দেবো, আর একটু ভাজা ভাজা হোক আলুগুলো। আচ্ছা, এবারে স্টেন করা মূলোটা এই আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এর সাথে সাথে দিয়ে দেবো টমেটো, এর সাথে দিয়ে দেবো মটরশুঁটি, এবারে দেব আরও একটু নুন। নুন কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে, চিনি এখন দেবো না, চিনি লাস্টে দেবো। এবারে এটা একটু নেড়ে দেবো, দিয়ে মশলাটা করেছিলাম সেটা একটু জলে গুলে নিয়েছি, সেই মশলাটা এতে দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। বাটিতে আমি গরম জল বসিয়েছি, গরম জল লাগবে, একটু গরম জল হালকা করে দেব। এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমি একটু কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো সবই দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো কিশমিশ। এবার নাড়তে হবে। কিশমিশটা দিলে টেস্টটা বাড়বে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু কষুক। গরম জল ফুটে গেছে, কড়া খুলি, ঢাকনাটা খুলি, দিয়ে এটা একটুখানি কষিয়ে নেবো, আর একটু জলটা শুকিয়ে নেবো। এই যে আর একটু জলটা শুকিয়ে নেবো।
তোমরা একবার এটা খেয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়। যারা মূলো খায় না তারাও খেয়ে নেবে, স্পেশালি বাচ্চারা, যারা স্পেশালি বাচ্চারা। জল, একদম গরম জল একটু দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিলাম। এই যে জল এখনো আছে, এই সময় না আমি শুকনো লঙ্কাটা তুলে ফেলে দেবো। কেন? শুকনো লঙ্কার কাজ হয়ে গেছে, তাই শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো তো আর কোনো কাজ নেই। সেই খেতে বসে কারুর পাতে পড়বে, তখন তারা রেগে যায়। তাই জন্য আমি এই টেকনিকটা ফলো করি। প্রায় হয়েই এসছে, আর একটু হবে, আর একটু হবে। হ্যাঁ, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুললাম, দেখতে পাচ্ছ প্রায় জল শুকিয়েই এসছে। গ্যাসটা এবার বাড়িয়ে দেবে। এইবারে যে বড়িটা ভেজে রেখেছিলাম ওটা একটু গুঁড়িয়ে নেব হাত দিয়ে। আজকালকার বড়ি তো ভেজাল, তাই গুঁড়ো হয়ে যাবে। একটু গুঁড়িয়ে নেব, বড়িটা একটু গুঁড়িয়ে নিলাম। বড়ির গুঁড়ো কেন, মানে নর্মাল গোটা বড়ি কেন দেবো না? না, ঘন্টতে বড়ি গুঁড়োটাই ওপর থেকে ভালো লাগে। আচ্ছা, এই যে বড়িটা গুঁড়িয়ে নিলাম, এবারে আমি মিশিয়ে দেবো, সবটা মিশিয়ে দেবো। ঘন্টতে অবশ্যই চিনি দিতে হবে, কারণ ঘন্ট মিষ্টি মিষ্টি হয়। চিনি মোটামুটি আমি ওই এই চামচের 1 চামচই দিলাম, তো আরেকটু দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ আর 4 ভাগের 1 ভাগ এরকম দিলাম। এবার নাড়তে থাকি। প্রায় শুকিয়েই এসছে, প্রায় শুকিয়ে এসছে। নিরামিষ রান্নাতে তো ঘি অবশ্যই দিতেই হবে, একটু বেশি করেই দিলাম আমি ঘিটা। 1 চামচ মতো, 1 চামচ মতোই দিলাম ঘি। ঘিটা গলছে, এই সময় আমি একটুখানি শাহি গরম মশলা এই গরম ঘিটার ওপরে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা আরও জোরদার হবে। এবারে নেড়ে নেব। ব্যাপারটা কি আরো মাখো মাখো করতে হবে? মাখো, একদম মাখো। লাউ ঘন্ট যেমন হয় তেমনি মূলোর ঘন্ট সেরকম। মূলো দিয়ে খুব টেস্টি একটা গন্ধ বেরোবে, তাই তো? হ্যাঁ, গন্ধটা তো ভালোই বেরোচ্ছে। কেউ চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারে, আমিও রেখেছি, এই যে দেখিয়েছিলাম, কিন্তু অনেক সময় আমি দিই না, আবার অনেক সময় ব্যবহার করি। তো শীতকাল তো একটু দেওয়া যেতেই পারে, শীতকাল বলে একটু দেওয়া যেতেই পারে। ওই মানে ম্যান্ডেটরি নয় না? ম্যান্ডেটরি নয়, না। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। বলছিস? তবে হ্যাঁ, আমার মেয়ে কিন্তু মূলো খেত না, এই রান্নাটা করার পর থেকে এখন মূলো খাওয়া শিখে গেছে। একদমই তাই, এটা আমি একদম সাক্ষী আছি, কারণ আমি পাশে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করছি। আমার মূলো একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু এই রান্নাটা প্রকৃতি হয়, সেহেতু আমি খুব ভালোবাসি মূলো খেতে, এই স্পেশালি এই রেসিপিটা। আচ্ছা, এই যে চেরা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাটা এইভাবে বসিয়ে দেবো, তাতে কি হবে, গরম যে তরকারিটা এর উপরে ঢালবো, এতে ফ্লেভারটা ভালো আসবে। ঝাল হবে না, অথচ কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে। একদম হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দিলাম, ঢেলে দিচ্ছি। এই যে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসবে। তাহলে মূলের ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এটা খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হবে, বাচ্চারা তো চেটে পুটে খাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।